আজকে বাইরের অবস্থা আরও খারাপ, অনেকটা করে জল জমেছে। এই যে গাছগুলো সব এগুলো জায়গায় লাগানো ছিল, আমি আস্তে করে তুলে নিয়ে ওপরে রেখেছি, যদিও বা শেকড় ছিঁড়ে গেছে কিনা আমি জানি না। সে বৃষ্টি হয়েছে না, নরম হয়ে গেছিলো মাটিটা, আমি তুলেছি। কিন্তু এই যে মাটির মধ্যে গাছগুলো, এগুলো তো আমি তুলতে পারিনি, এগুলো ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবে। যে অনেকটা করে জল জমে গেছে, আর একভাবে জল আজকে 3 দিন ধরে দাঁড়িয়ে আছে। ওদিকে লঙ্কা গাছগুলো উঁচুতে আছে, ওগুলো তো থাকবে, কিন্তু নিচেও কিছু গাছ ছিল, যেগুলো নিচে গাছ লাগানো ছিল ওর মধ্যে ফুল আর 2-1টা লঙ্কা হয়েছিল। আমি ওখানে জায়গা করে কিছুটা গাছ তুলে দিয়েছি। এই যে অ্যালোভেরা গামলার মধ্যে জল জমে গেছে, ওটা আমি আর সরাতে পারিনি। গাছের পেয়ারাগুলো দেখছি একটুখানি পাকলেই পোকা হয়ে হয়ে পড়ে যাচ্ছে, ওই জন্য 2-1টা কাঁচা পেয়ারা আমি পেড়ে রেখেছি খাবো বলে। ছেলেটা পড়তে গেছিলো, একটু বাজার করে এনেছে, একটু টমেটো এনেছে, একটু আমলকি এনেছে, আর একটুখানি মাংস এনেছে। তো ওটাই আজকে রান্না করব। যাই হোক, রান্নাটা তো করতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এই যে মাংসটা রান্না করব। আমি না অতটা গুঁড়ো মশলা খেতে পছন্দ করি না, ওর জন্য আমি শিলে মশলাটা বেটেই নিই। মাংসটা করে নিই আর আমি চলে আসবো। এই যে বারবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মানুষের কত কষ্ট। কিছু কিছু মানুষের হয়তো ঘরেও জল উঠে গেছে, আমাদের ঘরে জল এখনও ওঠেনি, কিন্তু সিঁড়িটা একটা একটা করে ডুবছে। আর ওর সঙ্গে সাপের কী উৎপাত বেড়েছে, জল ধরা সাপগুলো, ছোটো ছোটো মাছ এসেছে, ওগুলো ধরতে সিঁড়ির ওপরে উঠে এসে শুয়ে আছে, তাই সাবধানে চলাফেরা করতে হচ্ছে। তাও মনের মধ্যে একটা ভয় আছে, এই এত বৃষ্টি হচ্ছে, আবার কোথায় যাব। রাতেও ঘুমাতে পারি না, বৃষ্টিতে ভয় হয়। কিছু মানুষ তো এখনই ঘর ছাড়া হয়ে গেছে, আমাদের ঘরটা উঁচুতে, হয়তো এখনও ডুবার ভয় নেই, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে ডুবতে কতক্ষণ সময় লাগবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন আর বৃষ্টি না হয়, আর মানুষ যেন ঘর ছাড়া না হয়। যাই হোক, যা রান্না করেছি ওটা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি। এখন যদিন ঘরে খাওয়া যায়, এরপর যেদিন বাইরে বেরিয়ে যাবো সেদিন হয়তো বাইরেই খেতে হবে। না বৃষ্টি কমে গেলেও এখানে যে জলটা পাস হচ্ছে না, না সেটাই প্রবলেম। এখানে বড় হয়তো যদি নদী থাকতো বা বড় খাল থাকতো, তাহলে ওই প্রবলেমটা হয়তো আর হতো না।